আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কিভাবে পায়েস রান্না করবেন তার একটা রেসিপি দেখিয়ে দিব। আর কতটুক দুধের সঙ্গে কতটুক চাল দিয়ে পায়েসটা রান্না করতে হয় তারও পরিমাপটা বলে দিব। আমি 1 কেজি দুধের জন্য এখানে আমি 100 গ্রাম নিয়েছি পোলাও চাল। তো এখন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। যদি হাতে সময় থাকে তাহলে চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে চালটাকে একটু আধ ভাঙ্গা করে নিয়ে পায়েসটা রান্না করবেন, তাহলে পায়েসের টেস্টটা খুবই দারুণ আসে। তো আমার হাতে আজকে সময় নাই, সেজন্য আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিব। তো এই তো চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি 1 কেজি দুধ জাল করে ঘন করে একটা সাইডে রেখে দিয়েছি। একই হাঁড়িতে দিয়েছি 1.5 কেজি পরিমাণে পানি, আর দিয়েছি সেই ধুয়ে রাখা চালটা। এখন আমি এগুলোকে জাল করে নিব। আর এখানে দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, দিয়ে দিব এলাচ আর দারচিনি। তো এই তো খুব ভালো করে বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে চালটাকে আমি সিদ্ধ করে নিব। চালটা যখন সিদ্ধ হয়ে এরকম ঘন হয়ে আসবে তখন আমি একটা ডাল ঘুটনা দিয়ে একটু ঘুটে নিব। যেহেতু আমি আস্তা চালটাকেই সিদ্ধ বসিয়ে দিয়েছি, সেজন্য একটু ডাল ঘুটনা দিয়ে ঘুটে নিতে হবে। আর আগে থেকে যদি আমি একটু আধ ভাঙ্গা করে নিতাম তাহলে এখন আর ঘুটার প্রয়োজন হতো না। তো এই তো এখন আমি খুব ভালো করে ঘুটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা দুধটা। তো আমি দুধটা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে আবারও জাল করে নিব। খুব ভালো করে জাল হয়ে যখন বলক চলে আসবে আর দুধটা কিছুটা টেনে ঘন হয়ে আসবে, তখন আমি এর মাঝে দিয়ে দিব চিনি দিব এখানে আমি 1.5 কাপ। আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন। এখন আমি আবার খুব ভালো করে জাল করে নিব। তারপর আমি দিয়ে দেব কিছু বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েছি, আর দিয়েছি 100 গ্রামের মতো কিশমিশ। এগুলোকে দিয়েও খুব ভালো করে আমি আবারও জাল করে নিব। তো এই তো আমার পায়েসটা রান্না হয়ে গেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।